নৈনিতালে আজকে আমাদের একটা নতুন দিন শুরু হলো। ঘড়িতে সময় এখন সকাল 9টা। রাত্রে টেম্পারেচার ভীষণ রকম ড্রপ করেছিল, তাই আমাদের একটা হিটার নিতে হয়েছিল। হোটেলের প্যাকেজের সাথে এই হিটারের চার্জ কিন্তু ইনক্লুডেড নেই, এটা আমাদের আলাদা করে পে করতে হবে। সেটা আমি তোমাদের পরে জানাবো যে আমাদের কত পে করতে হয়েছিল পার নাইট। এই হোটেলের রুমগুলো অনেক পুরোনো দিনের কনস্ট্রাকশন, তাই দরজা জানলার ফাঁক দিয়ে অনেক হাওয়া ঢুকছিল। যেহেতু উল্টো দিকেই নৈনি লেক, সেই লেকের হাওয়া আসছিল, তাই ঘর কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিল, যে কারণে আমাদের হিটারটা নেওয়া। তবে এই হোটেল কিন্তু ভীষণ ঝকঝকে তকতকে, বড় বড় বারান্দা এবং স্টাফেরা ভীষণ ভালো। আমাদের 4টে রুমই একদম পরপর ছিল। প্রথমে বুকুন, তারপরে মায়েদের রুম, তারপর আমাদের রুম, তারপর দাদু দিদাদের রুম। দাদু দিদা আর আমাদের রুমের বারান্দাটা কমন ছিল। দাদু দিদা এখন ব্রেকফাস্ট করছে। বাকিদের অনেকেরই ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেকে আবার সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকও করে চলে এসেছে। আমাদের একটু উঠতে দেরি হয়ে গেল। আমরা আসলে এমনি দেরিতে উঠি, তার উপর বেড়াতে এসে তো আরোই তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না। দীপ তো ঢাকার ভেতর থেকে বেরিয়ে বারান্দা অবধি যায়নি পর্যন্ত, ঘরে বসেই নৈনি লেকের দৃশ্য উপভোগ করছে। তবে ও রেডি হয়ে আসতে সময় লাগবে বুঝলাম, তাই আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। এসে দেখলাম প্রায় সবারই খাওয়া হয়ে গেছে। আর সব থেকে আনন্দের কথা, ব্রেকফাস্ট টেবিলে মৌ বসে আছে। এটা হলো আমার প্লেট। এখানে সব জায়গার হোটেলেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মোটামুটি সেমই। তো চলো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে দাদু দিদা কোথাও যাবে না বলেছে, ওরা আজকে সম্পূর্ণ রেস্ট নেবে। মৌকে এইভাবে সেজেগুজে বেরোতে দেখে এডিট করতে বসেও আমার মন ভালো হয়ে গেল। মনে মনে উত্তরাখণ্ডের হসপিটালের ওই ডাক্তারকে অনেক ধন্যবাদ জানালাম, কারণ আসল অর্থে আজকেই আমরা বেড়াতে যাচ্ছি। এই কদিন যা বেরিয়েছি, যেটুকু করেছি মৌকে বাদ দিয়ে করেছি, তাই সবার মনে একটা খুঁত খুঁত থেকেই যাচ্ছিল, যেহেতু ও সবার থেকে ছোট। যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, এরপর থেকে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা সবাই সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়লাম। আর দাদুও ওই রুম থেকে আমাদেরকে টাটা করছে। ওদের জন্য দুপুরের খাবার, জল সবই বলে দিয়ে এসেছি হোটেলে, যেন ওদের ঠিক সময় মতো দিয়ে দেয়। আজকে আমরা একটু লেট করেই বেরিয়েছি, কারণ সেভাবে খুব বেশি জায়গায় ঘোরার পরিকল্পনা কিছু নেই। এমনিতে এই কদিন এদিক ওদিক হলো, এ হোটেল ওই হোটেল অনেক যাওয়া আসা হয়েছে, অনেক ট্রাভেল হয়েছে, তাই আজকে আমরা একটু ল্যাদ খেয়ে গেছি। বেশ একটা হেভি ব্রেকফাস্ট করেছি সবাই মিলে, তারপরে চান করে ধীরে সুস্থে সবাই মিলে বেরিয়েছি। অন্য দিনের মতো খুব হুটোপাটি করিনি। এখন টেম্পারেচার 10 থেকে 12 হবে, যেহেতু রোদ উঠেছে। সকালে কিন্তু 3 থেকে 4 টেম্পারেচার ছিল, ভীষণ ঠান্ডা, এবং এখনও কিন্তু ভীষণ ঠান্ডাই। যেহেতু রোদটা গায়ে লাগছে, তাই ঠান্ডাটা অতটা লাগছে না। এখন আমরা হাঁটছি নৈনি লেকের ধার দিয়ে, যাচ্ছি রোপওয়ের দিকে। যেহেতু হোটেল থেকে একটুখানি দূরত্বেই রোপওয়ে, তাই আমরা হেঁটেই যাচ্ছি। এই রকম ওয়েদারে আর এমন সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে কয়েক কিলোমিটার হেঁটে চলেই যাওয়া যায়। ওই দেখো গেটের ওপর লেখা আছে রোপওয়ে, আমরা পৌঁছেও গেছি। আর এখানে উঠতে গিয়ে বুঝতে পারলাম যে আমরা কতটা সুস্থ। একটুখানি উঠতেই কুকুরের মতো হাঁপাচ্ছি, যেখানে আমার শাশুড়ি মা সুন্দর উঠে যাচ্ছে। যাকে কিছু দূর উঠতেই দেখলাম ডান দিকে যেতে বলছে টিকিট বুক করার জন্য। সেখানে লেখা আছে 370 টাকা অ্যাডাল্ট আর 270 টাকা বাচ্চার জন্য। যাই হোক, আমরা টিকিট কেটে নিলাম। এখানে আবার বসার জায়গা ছিল, সেটাও আর ছাড়লাম না, সেখানেও বসে খানিক হাঁপিয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমরা রোপওয়ের সেন্টারে। টিকিটটা খুলে দেখলাম যে সেখানে একটা টিকিট ফ্রি দিয়েছে বাচ্চার জন্য। ওখানে একটা ডাইনোসর পার্ক আছে, সেটা বাচ্চার জন্য সম্পূর্ণ ফ্রি। শুধু বাচ্চা না, তার সাথে আমরাও যেতে পারি, যদিও কেউ যায়নি, শুধু আমিই রনকে নিয়ে গিয়েছিলাম।
কি অসাধারণ একটা মুহূর্ত উপভোগ করলাম। এত ওপর থেকে নৈনি লেক আর তার আশেপাশের বাজার শহর সব এত সুন্দর দেখতে লাগছিল। জানি না তোমাদের কতটা দেখাতে পেরেছি, কারণ রোপওয়ের কাঁচটা ভীষণভাবেই ঝাপসা ছিল, প্রত্যেকটা ভিডিওয় ঝাপসা এসেছে। যাকে যেটা আমার হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। তো এখান থেকে নেমে আমরা এখন যাচ্ছি স্নো ভিউ পয়েন্ট, মানে যেখান থেকে ওই পঞ্চচুল্লি বা নন্দাদেবী দেখা যায়, আবার সেই ওপর দিকেই ওঠা। এখন মনে হচ্ছে পাহাড়ে এলে অনেকটা দম নিয়ে আসতে হবে। এই গাছের ফাঁক দিয়ে ওই দূরে ওই জায়গাটায় দেখা যায় পঞ্চচুল্লি, নন্দাদেবী সবই দেখা যায়, কিন্তু আজকে কিছুই দেখা যাচ্ছে না। আমরা আশা করিও নি দেখা যাবে, কারণ প্রথম থেকেই আজকে মেঘ ছিল একটু আকাশে। স্নো ভিউ পয়েন্টে সবাই বসে রয়েছে, আমি রনকে নিয়ে নিচে চলে এলাম। তার কারণ ও একবার কানে শুনেছে যে একটা ডাইনোসর পার্কে আমাকে নিয়ে যাবে, তো সেইটা এখনই নিয়ে যেতে হবে। তো আমি টিকিটটা নিয়ে নিচে চলে এলাম, এসে দেখছি ওরা তখন লাঞ্চে গেছে, তাই আশপাশটা একটু ঘুরে দেখছি। ততক্ষণে আশা করছি ওরা লাঞ্চ করে চলে আসবে। এখানে কিন্তু অনেক রকমের রাইড আছে, প্রচুর রকমের রাইড আছে, অনেক খাবার দোকান আছে, অনেক জামা কাপড়ের দোকান আছে। आप वेट करवा लो। ये वाला नया दुकान हम लोग खोले हैं, ये पहला आपको दे रहा है। आपका दुकान का मैं कर दिया आज आपके दुकान में। हाँ? ভেবেছিলাম সকালে তো প্রচুর জলখাবার খেয়েছি, আর এখন কয়েক ঘন্টা তো খিদে পাবেই না। ও বাবা, 2 ঘন্টা যেতে না যেতেই খিদে পেয়ে গেল। এখানে বসে আমরা মোমো, বার্গার এইসব অর্ডার করেছিলাম, সবাই মিলে একটু একটু খেলাম। আমি যা ভুবুক্কুর মতো খাচ্ছিলাম, আমার শাশুড়ি মা দেখে আর থাকতে পারলো না, ভাবলো কি ভালোই না মোমো বানিয়েছে, যাই গিয়ে খেয়ে আসি। মোমোটা নাকি ওদের কারোরই ভালো লাগেনি। আর এদিকে রনর কাজ মন দিয়ে করে যাচ্ছে, ঠাকুমার ঘাড় ভেঙে একটা গাড়ি ঠিকও জোগাড় করে নিয়েছে। চলো, ওদের লাঞ্চ টাইম শেষ, আমরা যাই ডাইনোসর পার্ক। চলো রন, চলো চলো। এই রে চলে। এই ডাইনোসর পার্কটায় যে বিশাল কিছু আছে তা নয়, তবে একটা ছোট বাচ্চার কাছে এইটুকু যথেষ্ট। এখানে আবার বললো একটু দাঁড়াতে আমাদের, কারণ একটা ডাইনোসর শো হবে, যেহেতু অনেকজন না জমলে এই শোটা ওরা নাকি দেখায় না। তো যথেষ্ট হাসি পাচ্ছিল আমাদের বড়দের সবার, তবে ছোটগুলো কিন্তু বেশ ঘাবড়ে গেছিল। কারণটা দেখো, এক্ষুনি বুঝতে পারবে। এমন ডাইনোসর দেখে সুরো তো হেসেই কুটোপাটি, আর রনও ভয়ে 1 কিলোমিটার পিছিয়ে চলে গেছিল। এরপর এখান থেকে নেমে আমরা যাব ভীমতাল, সেখান থেকে আমরা ফিরবো হোটেলে, এবং তারপরে যাব নৈনি লেকের ধারের বাজারটায়, ওটাকে ঘুরে দেখব। রোপওয়ে থেকে নেমে ওখানকার লোকাল 2টো গাড়ি ভাড়া করে আমরা চলে গেলাম আমাদের গাড়ির কাছে। এই গাড়িটা করেই আমরা যাব ভীমতাল। তাল কথার অর্থ হলো লেক, নৈনি দেবীর মন্দির থেকেই নামকরণ হয় নৈনিতাল। যদিও এই ভীমতালের নামকরণের পিছনের রহস্য আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এখন আমরা এই ভীমতালের জলে বোটিং করব, সবাই পরে নেব লাইফ জ্যাকেট।
বোটিং করে এসে ভীমতালে লাগোয়া একটা ছোট্ট মার্কেট আছে, সেই মার্কেটেই একটা স্ন্যাক্সের দোকানে আমরা আড্ডা জমালাম। ম্যাগি, ডিম পাউরুটি, চা এইসব অর্ডার দিলাম। খেতে খেতে প্ল্যান হলো যে এরপর আমরা প্যারাগ্লাইডিং করতে যাব। আমি আর আমার শাশুড়ি মা তো প্রথমেই না বলে দিলাম, বাকিরা সবাই হই হই করে উঠলো যে করতেই হবে প্যারাগ্লাইডিং। আমরা চলে এলাম টিকিট কেটে সেই প্যারাগ্লাইডিং পয়েন্টে, মানে যেখান থেকে ওরা আকাশে উড়ে যাবে। সামনে একজন বাইক নিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে এলো। আমি আর মা উড়বো না ঠিকই, কিন্তু আমরা যাচ্ছি ওদের ওড়াটা দেখতে, আর আমি ভিডিও করব। তারপর ওরা উড়ে চলে গেলে আমরা নেমে চলে আসব। ওই দেখো একজন উড়ছে, আমাদের গ্রুপের এখনো কেউ উড়তে শুরু করেনি। ওরা উড়ে চলে যাওয়ার পর আমরা গাড়িটা নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো যেখানে ওরা নামবে, মানে ওদের নামার পয়েন্টটা অন্য জায়গায় আর একটু নিচে। ये अभी मेरे को पैदल ऐसे छोड़ना पड़ेगा। हाँ बस पैदल ऐसे चलना पड़ेगा। रन 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 रन। ओके ओके सीट सीट। आगे चलो। डाउन सीट चलो। पीछे से पकड़ो कैमरे को आराम से। रन 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 रन। डाउन सीट चलो चलो। छोड़ो। चलो आगे चलो आगे चलो आगे चलो आगे चलो आगे चलो 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 चलो। पीछे को आ जाओ, पीछे को आओ। हाँ। और पीछे को। अच्छा। हो रहा है ना? Oh my God! कितना? আমি মা আর রণ সূর্যাস্ত দেখে নিচে নেমে চলে এলাম, আর দেখলাম দূর থেকে ওরা সবাই উড়ছে। এটাতে ঠিক যতটা ভয় ততটাই আনন্দ। चलो खड़े हो जाओ आराम से, खड़े हो जाओ। नहीं हो पा रहा। हाय
বাড়িতে এসে ভালো করে সোয়েটার, প্যান্ট, জ্যাকেট পরে এরপর আমরা যাব নৈনি লেকের ধারের যে বাজারটায় সেখানে। আসলে সকালে যখন বেরিয়েছিলাম তখন ছিল ভীষণ রোদ চলে যাওয়ার সাথে সাথেই এতটাই ঠান্ডা পড়ে গেল যে যেটা পরে বেরিয়েছিলাম সেটা পরে আর বাইরে সার্ভাইভ করা যাবে না। তাই এসে ড্রেস চেঞ্জ করে আবার বেরোলাম। আমরা পৌঁছে গেছি বাজারটায়, কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। কিন্তু নৈনি লেকের ধারের এই দৃশ্য নৈনিতাল শহরের এইটা অসাধারণ, দুর্দান্ত দেখতে লাগছে। চলো ওই দিকের বাজারটা একটু ঘুরে গরম গরম কফি খেয়ে হোটেলে ফিরে যাই। প্যারাগ্লাইডিং করে ফেরার পথে রণ ঘুমিয়ে গিয়েছিল, তাই রণকে নিয়ে দীপ হোটেলে রয়ে গেল আর আমরা সবাই এলাম এই বাজারে। কিন্তু এসে কোনো লাভ হলো না, কালকে আবারও আসতে হবে এই বাজারে। এখন আমরা হোটেলে ফিরে যাব। ফিরে গিয়ে রাতের খাবার সেরে আমরা সবাই লেপের তলায় ঢুকে পড়লাম। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভ্লগের শেষে দেখে নাও আজকের কিছু ছবি। টাটা, গুড নাইট।